প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বই পড়াবো। সূচিপত্র। পাঠ বিষয় 1 থেকে 45 পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি। এখন পড়াবো পাঠ 46। বিষয় আজকের দিন। পৃষ্ঠা নং 68 ও 69। পাঠ 46। আজকের দিন। শুনি ও পড়ি। অনেক রোদ, গরম লাগছে। দেখো শিক্ষার্থীরা, আমরা ছবিতে একটি সূর্য দেখছি, যেখানে সূর্য তাপ ছড়াচ্ছে। দেখো পাখিগুলো উড়াউড়ি করছে। দেখো আমরা কি পড়েছিলাম যে অনেক রোদ, গরম লাগছে। এই আমরা ছবির মাধ্যমে তা বুঝতে পেরেছি। মেঘ করেছে, মেঘলা দিন। শিক্ষার্থীরা দেখো, ছবিতে দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে। দেখো বৃষ্টি পড়ার কারণে বোঝা যাচ্ছে যে এটা মেঘলা দিন। দেখো ছবির মধ্যে আরো দেখা যাচ্ছে একটি নৌকা ও চাষি তার কাস্তে হাতে দাঁড়িয়ে আছে। ঝড় আসছে, ঝড়ের বাতাস। শিক্ষার্থীরা দেখো, ছবিতে আমরা ঝড়ের ছবি দেখছি, যেখানে গরুগুলো ছুটাছুটি করছে ও বাতাস শনশন করছে। দেখো ছবির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ঝড় আসছে, ঝড়ের বাতাস। শীত, গরম কাপড় গায়ে দেই। শিক্ষার্থীরা এখানে বোঝানো হয়েছে ছবির মাধ্যমে যে শীতকাল, আর শীতকালে দেখো শিশুটি তার শরীরে গরম কাপড় পরিধান করে আছে। অপর পাশে দেখো, তোমরা তো জানো যে শীতকালে খেজুরের রস হয়। দেখো হাঁড়িতে খেজুরের রস পড়ছে ও অন্যদিকে লোকটি তার কাঁধে বহন করে খেজুরের রস নিয়ে যাচ্ছে। খুব চমৎকার দিন, বেড়াতে যাই। শিক্ষার্থীরা এবার দেখো, তোমাদের সমবয়সী একটি ছেলে মেয়ে বেড়াতে যাচ্ছে। দেখো আশেপাশে কি সুন্দর ফুল গাছ, ঘরবাড়ি দেখা যাচ্ছে। তাই বোঝা যাচ্ছে যে খুব চমৎকার দিন এবং ছেলে মেয়েগুলো বেড়াতে যাচ্ছে। বলি। শিক্ষার্থীরা এখানে দেখো কিছু প্রশ্ন করা হয়েছে, সেইখানে উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। চলো শিখি। আজকের দিনটি কেমন? উত্তর, আজকের দিনটি খুব গরম। প্রশ্ন, ঝড়ের দিনে কি হয়? উত্তর, ঝড়ের দিনে বাতাস ও ঝড় হয়। প্রশ্ন, শীতে গরম কাপড় পরতে হয় কেন? উত্তর, শীতে শরীর গরম রাখার জন্য গরম কাপড় পরতে হয়। প্রশ্ন, কেমন দিন তোমার ভালো লাগে? উত্তর, খুব গরমও নয় আবার খুব শীতও নয়, এমনই দিন আমার খুব ভালো লাগে। নিচের বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করো। শিক্ষার্থীরা দেখো, এখানে প্রথমে শব্দ দেওয়া আছে কিছু, আবার দেখো অপর পাশে কিছু শব্দ দেওয়া আছে। এইবার দেখো বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের যে শব্দগুলো মিলবে সেইখানে দাগ টেনে মিল করতে হবে, বা এমনিতেও মিল করতে পারো, মিল করে লিখতে পারো। প্রথমে রয়েছে নদী, নদী থেকে হবে নৌকা। পাখি গান। সবুজ পাতা। ঝড় বাতাস। ঘুম বিছানা। শিক্ষার্থীরা দেখো, একটি খুব চমৎকার গ্রাম্য দৃশ্য দেখা যাচ্ছে ছবিতে, যেখানে দেখো আমরা ঘর বাড়ি ফসলের মাঠ দেখছি ও নদী, তার পাশে রয়েছে নদী, নদীর মধ্যে মাঝি মাল্লারা তাদের নৌকা নিয়ে ছুটছে। তার পাশে দেখো রয়েছে ফসলি জমি, সেইখানে কিছু বক খাবারের সন্ধান করছে ও অপর পাশে পাখিগুলো ছোটাছুটি করে উড়ে বেড়াচ্ছে।
শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দেব। আমার চ্যানেলের সাথে থাকবে।